কাল জ্যৈষ্ঠ পূর্ণিমার 2026-এ চুপচাপ গরুকে খাইয়ে দিন এই একটি জিনিস, কোনোদিনও অর্থের অভাব হবে না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। প্রিয় ভক্তবিন্দু, ভগবানই ভরসা নতুন চ্যানেল থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আগামী 31শে মে রবিবার পালিত হতে চলেছে অত্যন্ত পবিত্র ও মহাপুণ্যময় জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথি। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই তিথির মাহাত্ম্য অপরিসীম। এই দিনে স্নান, দান, জপ, তপ, পূজা পাঠ এবং ভগবানের নাম স্মরণ করলে বিশেষ পুণ্য ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। কিন্তু আপনি কি জানেন, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে এমন একটি অত্যন্ত শুভ কাজ রয়েছে যা ভক্তি ভরে সম্পূর্ণ করলে জীবনে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হতে পারে। এমনকি যদি কোনো কারণে আপনি এই দিনে পুজো, ব্রত বা অন্যান্য ধর্মীয় আচার সম্পূর্ণরূপে পালন করতে না পারেন, তবুও গোমাতার সেবা করে বিশেষ পুণ্য অর্জন করা যেতে পারে বলে বহু ধর্মীয় গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। সনাতন ধর্মে গোমাতাকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়। গোমাতার মধ্যে দেবতাদের অধিষ্ঠান রয়েছে বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। তাই গোমাতার সেবা, যত্ন এবং আহার প্রদানকে এক মহৎ ধর্মকর্ম হিসেবে গণ্য করা হয়। জ্যৈষ্ঠ মাসে কোনো সাধারণ মাস নয়। এই মাস ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং চন্দ্রদেবের আরাধনার সঙ্গে বিশেষভাবে যুক্ত। তাই এই মাসের পূর্ণিমা তিথিতে ভক্তি ভরে গোমাতার সেবা করলে জীবনে শুভ শক্তির সঞ্চয় হয়, মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সৌভাগ্য ও সমৃদ্ধির আশীর্বাদ লাভ করা যায়। এই পবিত্র পূর্ণিমার তিথিতে ভগবান শ্রীহরির নাম জপ করুন, গোমাতার প্রতি শ্রদ্ধা ও স্নেহ প্রদর্শন করুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং যথাযথ দান পুণ্য করুন। কারণ প্রকৃত ধর্ম কেবল আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দয়া, সেবা, করুণা এবং ঈশ্বরের ভক্তির মধ্যে তার প্রকৃত প্রকাশ ঘটে। প্রিয় ভক্তবৃন্দু, অধিক মাসে এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা অত্যন্ত শুভ ও মহাপুণ্যময় একটি তিথি। শাস্ত্রমতে এই দিনে করা একটি ছোট্ট সৎকর্ম জীবনে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তাই এই পবিত্র তিথি মাহাত্ম্য কখনোই অবহেলা করা উচিত নয়। বিশ্বাস করা হয়, যদি কেউ ভক্তি ভরে গোমাতার সেবা করে এবং আন্তরিক হৃদয়ে তাকে আহার প্রদান করে, তবে সেই সেবায় পুণ্য ফল বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন গোমাতার সেবা করা সবার পক্ষে সম্ভব না হলেও অন্তত এই বিশেষ পূর্ণিমা তিথি গোমাতার প্রতি শ্রদ্ধা ও স্নেহ প্রদর্শন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। অধিক মাসের পূর্ণিমার মাহাত্ম্য। অধিক মাসের পূর্ণিমা কোনো সাধারণ তিথি নয়। সনাতন ধর্মে এই দিনকে আত্মশুদ্ধি, ঈশ্বর স্মরণ এবং পুণ্য সঞ্চয়ের এক বিশেষ সুযোগ হিসেবে দেখা হয়। এই দিনে ভক্তি ভরে করা স্নান, দান, জপ, তপ, প্রার্থনা এবং সেবামূলক কাজ মানুষের অন্তরকে পবিত্র করে এবং শুভ চিন্তার পথে পরিচালিত করে। প্রাচীনকালে বলা হতো, এই দিনে মানুষের বাহ্যিক আড়ম্বরের চেয়ে তার অন্তরের পবিত্রতার মূল্য অনেক বেশি। তাই এই দিনে অহংকার, ক্রোধ, হিংসা এবং কুচিন্তা ত্যাগ করে ভগবানের নাম স্মরণ মনকে বিনষ্ট করা উচিত। জীবনের বাধা ও আধ্যাত্মিক উপলব্ধি। অনেক সময় দেখা যায়, কঠোর পরিশ্রম করার পরও জীবনের সাফল্য স্থায়ী হয় না। সংসারে অকারণে অশান্তি, অর্থনৈতিক চাপ বা নানা বাধা বিপত্তি বারবার সামনে এসে দাঁড়ায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এমন পরিস্থিতিতে মানুষ আত্মবিশ্লেষণ, প্রার্থনা, সৎকর্ম এবং ঈশ্বর চিন্তার মাধ্যমে নতুনভাবে জীবনকে গড়ে তোলার প্রেরণা লাভ করতে পারে। এই কারণে পূর্ণিমা তিথি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং আত্মশুদ্ধি ও মানসিক উন্নতির এক গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য করা হয়। এবার বলবো গোমাতার মাহাত্ম্য। সনাতন ধর্মে গোমাতাকে মাতৃস্বরূপ সম্মান করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে গোমাতার সম্পর্ক অত্যন্ত গভীর। তাই গোমাতার সেবা, রক্ষণাবেক্ষণ এবং তার প্রতি সহানুভূতি প্রদর্শনের এক মহৎ ধর্মকর্ম হিসাবে বিবেচনা করা হয়। গোমাতাকে আহার করানো মানে কেবল একটি প্রাণীকে খাদ্য দেওয়া নয়, বরং করুণা, দয়া ও সেবার মনোভাবকে নিজের জীবন ধারণ করা। আর যখন মানুষের অন্তরে দয়া, সৎ চিন্তার বিকাশ ঘটে, তখন তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে।
পূর্ণিমা তিথি যা বিশেষভাবে মনে রাখা উচিত। এই দিনে কোনো প্রাণীকে কষ্ট দেবেন না। গরু, কুকুর, পাখি কিংবা অন্য যে কোনো জাতীয় প্রতি সহানুভূতিশীল আচরণ করুন। কাউকে অপমান করবেন না, কটু কথা বলবেন না এবং অকারণে ঝগড়া বিবাদ থেকে দূর থাকুন। এই দিনে সম্ভব হলে নীরবে এবং আন্তরিকভাবে সৎকর্ম করুন, কারণ প্রকৃত পুণ্যের মূল্য বাহ্যিক প্রদর্শনের নয়, বরং হৃদয়ের ভক্তি ও নিষ্ঠার মধ্যে নিহিত। এক প্রাচীন কাহিনীর শিক্ষা এবার বলি। প্রাচীনকালে ধর্মদত্ত নামে এক দরিদ্র ব্রাহ্মণের কথা লোকমুখে প্রচলিত ছিল। জীবনে কঠিন দুঃখ কষ্টে তিনি একদিন এক মহাপুরুষের শরণাপন্ন হন। তাকে উপদেশ দেওয়া হয় ভক্তি ভরে পূর্ণিমা ব্রত পালন করতে, দান করতে এবং গোমাতার সেবা করতে। ধর্মদত্ত নিষ্ঠার সঙ্গে সেই নির্দেশ পালন করেন। কাহিনীতে বলা হয় তার জীবনে এরপর ধীরে ধীরে শুভ পরিবর্তন আসতে শুরু করে। এই গল্প আমাদের শেখায় যে ভক্তি, সততা, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষের জীবনে আশা ও ইতিবাচকতার আলো জ্বালতে পারে। প্রিয় ভক্তবৃন্দ, এবার আমরা ফিরে আসি আজকের মূল আলোচনায়। অধিক মাসের এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি শাস্ত্র অনুযায়ী ভোরবেলা ঘুম থেকে ওঠাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বেই দিনের সূচনা করুন। ঘুম থেকে উঠেই প্রথমে ভগবানের নাম স্মরণ করুন এবং কৃতচিত্তে নতুন দিনের জন্য প্রার্থনা করুন। এই শুভ দিনে গোমাতার সেবা বিশেষ পুণ্যদায়ক বলে বিবেচিত হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন গোমাতাকে সবুজ ঘাস বা দুর্বা ঘাস নিবেদন করলে তা করুণা, সেবা ও ভক্তির এক সুন্দর প্রকাশ। গোমাতাকে আহার করানোর সময় মন শান্ত রাখুন এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তিভাব বজায় রাখুন। আবার অনেক স্থানে ভক্তি ভরে গোমাতাকে কলা নিবেদন করার প্রথাও রয়েছে। কলা ভগবান বিষ্ণুর প্রিয় ফল হিসেবে বিবেচিত হয়। এই নিবেদনকে অনেকে শুভ ও মঙ্গলময় মনে করেন। এর মাধ্যমে মানুষ নিজের জীবনের শান্তি, স্থিতি ও কল্যাণের প্রার্থনা করেন। আমাদের সনাতন ধর্মে গোমাতাকে কেবল একটি প্রাণী হিসেবে দেখা হয় না, বরং মাতৃস্বরূপ সম্মান করা হয়। গোমাতা নিঃস্বার্থভাবে মানব সেবা, দুধ ও নানান উপকার দিয়ে থাকে। তাই তার প্রতি শ্রদ্ধা, স্নেহ এবং যত্ন প্রদর্শন করাকে এক মহান ধর্মকর্ম বলে গণ্য করা হয়। শাস্ত্রে বারবার বলা হয়েছে যে প্রকৃত ধর্ম কেবল আচার অনুষ্ঠানে নয়, বরং দয়া, সহমর্মিতা এবং সেবার মধ্যে নিহিত থাকে। যে ব্যক্তি প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করে, অন্যের কল্যাণ কামনা করে এবং সৎ পথে চলার চেষ্টা করে, তার জীবনে ধীরে ধীরে শুভতার দিকে অগ্রসর হয়। এই দিনে বিশেষভাবে মনে রাখবেন, কারো সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, রাগ, অহংকার ও হিংসা থেকে দূরে থাকুন, কাউকে কটু কথা বলবেন না, কোনো প্রাণীকে কষ্ট দেবেন না। মনকে যতটা সম্ভব শান্ত, পবিত্র ও ইতিবাচক রাখুন। পূর্ণিমার প্রকৃত তাৎপর্য বাহ্যিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিজের অন্তরকে পবিত্র করা, সৎ চিন্তা ধারণা করা এবং ভগবানের প্রতি আন্তরিক ভক্তি নিবেদন করাই এর মূল উদ্দেশ্য। অনেক প্রাচীন প্রথায় তিল, গুড়, চাল এবং ঘিকে পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে। এগুলি দান, পূজা ও ধর্মীয় অনুষ্ঠান ব্যবহার করা হয়। তবে যে কোনো নিবেদন বা ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে সর্বদা স্থায়ী রীতি ও শাস্ত্রজ্ঞ ব্যক্তি বা পরিবারের পরিচালিত নিয়ম অনুসরণ করাই শ্রেয়। গোমাতাকে আহার নিবেদন করার সময় ভক্তি ও আন্তরিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অনেকের বিশ্বাস গোমাতার প্রতি ভালোবাসা, স্নেহ ও শুদ্ধ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে মানুষের অন্তরে দয়া, করুণা এবং ইতিবাচক চিন্তার বিকাশ ঘটে। যদি সুযোগ থাকে তাহলে ভক্তিভরে নিজের হাতের তালুতে সামান্য খাদ্য রেখে গোমাতাকে খাওয়াতে পারেন। এই সময় মনকে শান্ত রাখুন এবং ঈশ্বরের নাম স্মরণ করুন। গোমাতার যখন আপনার হাত থেকে আহার গ্রহণ করবে, তখন সেই মুহূর্তে ভক্তি, সেবা ও আত্মসমর্পণে এক পবিত্র অনুভূতি নিজেকে গ্রহণ করুন। অনেক ভক্তের মধ্যে এমন একটি বিশ্বাস প্রচলিত রয়েছে যে গোমাতার স্নেহময়
স্পর্শ মানুষের মনের দুঃখ, উদ্বেগ ও অশান্তিতে লাঘব করার অনুপ্রেরণা দেয়। তাই গোমাতার সেবা করার সময় নিজের জীবনের সকল কষ্ট, দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তা ভগবানের চরণে সমর্পণ করার প্রার্থনা করা হয়। মনে রাখা উচিত, ধর্মীয় আচার অনুষ্ঠান মূল শক্তি কোনো বাহ্যিক প্রদর্শনের মধ্যে নয়, বরং মানুষের আন্তরিকভাবে বিশ্বাস এবং সৎ মনোভাবের মধ্যে নিহিত। তাই গোমাতাকে আহার নিবেদন করার সময় কেবল একটি নিয়ম পালন নয়, বরং ভক্তি, কৃতজ্ঞতা এবং সেবার অনুভূতি নিয়ে তা সম্পন্ন করুন। অনেক ভক্তের বিশ্বাস, গোমাতা যখন স্নেহ করে মানুষের হাত থেকে আহার গ্রহণ করে, তখন সেই মুহূর্ত মানুষের মনে এক বিশেষ শান্তি ও আশ্বাসের অনুভূতি জাগিয়ে তোলে। তাই আহার করানোর সময় মনকে শান্ত রাখুন, অহংকার ও নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখুন, ভগবানের চরণে নিজেকে সমর্পণ ও দুশ্চিন্তা সমর্পণ করুন। এই সময় কোনো বিশেষ দাবি বা প্রত্যাশা না রেখে কেবল এক বিশ্বাস রাখুন যে ঈশ্বর যা করবেন তা আপনার মঙ্গল ও কল্যাণের জন্যই করবেন। তাই নিজের মনকে যতটা সম্ভব শান্ত, নির্মল ও ইতিবাচক রাখার চেষ্টা করুন। কারো প্রতি হিংসা, রাগ, বিদ্বেষ বা নেতিবাচক চিন্তা পোষণ করবেন না, কারণ পূর্ণিমার এই পবিত্র তিথির মূল শিক্ষাই হলো অন্তরের পবিত্রতা ও মানসিক শান্তি। অনেকের ধারণা থাকে যে যে কোনো ধর্মীয় প্রক্রিয়া, শুভ কর্ম করলেই রাতারাতি জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। কিন্তু প্রকৃত অর্থে ধর্মীয় আচার ও সৎকর্ম মানুষের মন, চিন্তাভাবনা এবং জীবনযাপনের দৃষ্টিভঙ্গির ইতিবাচকের প্রভাবিত করে। যখন মানুষের মন স্থির হয়, তখন সে আরও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে এবং নিজের জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়। অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনেক সময় ধীরে ধীরে আসে। মানুষ যখন সংযমী হয়, পরিকল্পিতভাবে চলতে শেখে এবং নিজের কর্মের প্রতি আরও মনোযোগ হয়, তখন তার জীবনে স্থিতিশীলতা বৃদ্ধি পায়, সঞ্চয়ের অভাব গড়ে ওঠে এবং অযথা অপচয় কমতে শুরু করে। তাই পারিবারিক জীবনের এক সুন্দর প্রভাব পড়তে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পায়। অকারণে ঝগড়া, বিবাদ আসে এবং একে অপরকে বোঝার মানসিক তৈরি হয়। যে পরিবারে শান্তি ও সম্প্রীতি থাকে, সেই পরিবারে প্রকৃত সুখের আভাস ঘটে। এবার আসি মূল কথায়। জ্যৈষ্ঠ পূর্ণিমা দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপর ভগবান শ্রীহরি নারায়ণ, শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর নাম স্মরণ করে ভক্তি ভরে গোমাতার কাছে যান। গোমাতাকে সবুজ ঘাস, দুর্বা ঘাস বা তাজা পশু খাদ্য খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি প্রকৃতির প্রতি ভালোবাসা এবং জীব সেবার প্রকৃতি। পাকা কলা গোমাতাকে নিবেদন করা যেতে পারে। অনেক ভক্ত বিশ্বাস করেন যে ভক্তি ভরে ফল নিবেদন করা শুভ ও মঙ্গলদায়ক। এছাড়াও সামান্য সাদা তিল, কালো তিল, অল্প গুড়ে এবং কিছু কাঁচা চাল একত্রিত করে ভক্তি ভরে নিবেদন করা যেতে পারে। বহু স্থানে এই ধরনের নিবেদনকে শুভ, পুণ্যদায়ক বলে মনে করা হয়। কেউ কেউ সামান্য খাঁটি ঘি মিশিয়ে নিবেদন করেন। তবে গোমাতার স্বাস্থ্যের কথা ভাবার রেখে পরিমিত ও নিরাপদ খাবারও দেওয়া উচিত। গোমাতাকে আহার করানোর সময় মনে রাখবেন, আসল বিষয় খাদ্যের পরিমাণ নয়, বরং আপনার ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা। কোনো লোভ বা স্বার্থ নিয়ে নয়, বরং সেবা ও কৃতজ্ঞতার মনোভাব নিয়ে এই কাজটি করুন। এই সময় ভক্তি ভরে প্রার্থনা করতে হবে, হে গোমাতা, হে শ্রীহরি নারায়ণ, হে মা লক্ষ্মী, আপনারা আমার জীবনে শুভ বুদ্ধি, শান্তি, ভক্তি ও সৎ পথ চলার শক্তি প্রদান করুন। সকল প্রাণীর মঙ্গল হোক, সকলের জীবের সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হোক। পূর্ণিমা তিথির এই প্রকৃত মাহাত্ম্য হলো দয়া, সেবা, সংযম ও ঈশ্বর স্মরণ। তাই এই পবিত্র দিনে গোমাতার সেবা করুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং নিজের মনকে পবিত্র রাখার চেষ্টা করুন। ভক্তি ও সৎকর্মই জীবনের প্রকৃত সম্পদ। জয় শ্রীকৃষ্ণ।
জয় শ্রী হরিনারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় গোমাতা।